সংক্ষিপ্ত আকারে জানবো ইনশাআল্লাহ। তো বলছিলাম তাওহীদের শর্ত কয়টা? 4টা। কয়টা? গত সপ্তাহে বলছিলাম না? 4টার ভিতর থেকে যদি কোনো একটা আমাদের ভিতরে পাওয়া না যায় তাহলে আমরা মুমিন না। আর যিনি মুমিন না, যিনি ঈমানদার না, তার জন্য আল্লাহর জান্নাত না। তো তাওহীদের মাঝে কোনো ভাগ নাই, কিন্তু মুসান্নিফ বা কিতাব যারা লেখছেন এরা সহজে বোঝানোর জন্য তাওহীদকে 3 ভাগে বিভক্ত করছেন। তাওহীদের মাঝে ভাগ নাই কেমন? যেমন নামাজ আমরা পড়ি, নামাজের তাকবীর, তাহরিমা, সূরা ফাতিহা, রুকু, সিজদা, আখিরি বৈঠক সব মিললে নামাজ না? সবটা মিলে কিন্তু নামাজ নাকি? শুধু সূরা ফাতিহা পড়ারে কেউ নামাজ বলে? শুধু রুকুকে কেউ নামাজ বলে? পুরোটা মিলে কি নামাজ? তো 3টা যে ভাগ করছে, এই 3 ভাগ একসাথে করলে পরে পুরোটা মিলে হয় তাওহীদ। তো তাওহীদ এটাকে 3 ভাগে বিভক্ত করছে। 1 নম্বরে তাওহীদে রুবুবিয়্যাহ। কি তাওহীদে রুবুবিয়্যাহ? বলেন রুবুবিয়্যাহ। 2 নম্বরে তাওহীদে আল আসমা ওয়াস সিফাত। আল আসমা ওয়াস সিফাত। আজকের আলোচনা একটু ব্রেন খাতাইয়ে ভালো করে মনোযোগ দিয়ে না শুনলে বুঝবো না। আর তাওহীদ যদি না জানি, তাওহীদ সম্পর্কে না জানলে খাঁটি মুমিন হওয়া সম্ভব না। দ্বীনের উপর থাকতে গেলে, ইসলামের উপরে থাকতে গেলে এই ফিতনা ফাসাদের জমানায় তাওহীদ সম্পর্কে জানা অতীব জরুরি। ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। এই ইলমে দ্বীনের প্রথম অংশটাই হলো তাওহীদ, অর্থাৎ তাওহীদ শিখাও কি ফরজ। আমরা সবাই তাওহীদি জনতা, ঠিক না? সভা সমাবেশে গেলে তাওহীদি মুসলিম জনতা, তাওহীদি জনতা। আমরা তাওহীদি জনতা, অথচ আমাদের তাওহীদের কোনো খবর নাই। তাওহীদ কি এটাই বুঝিনি। অনেকে এই শব্দই শুনছি নতুন, ঠিক না? অথচ আমরা কি তাওহীদি জনতা। বিষয়টা হাস্যকর না? সৈনিক, অনেক বড় সৈনিক, জীবনে মাঠেও যায় নাই, যুদ্ধ করে নাই, এরা যদি সৈনিক বলা হয়, তো এই বিষয়টা যেমন হাস্যকর, তাওহীদ সম্পর্কে না জানি না নিজেকে তাওহীদি জনতা, নিজেকে তাওহীদবাদী বলা, এটা ওই রকমের হাস্যকর, ঠিক না? তো তাওহীদ 3 ভাগে বিভক্ত। প্রথম বললাম তাওহীদে রুবুবিয়্যাহ। 2 নম্বরে তাওহীদ আল আসমা ওয়াস সিফাত। আল আসমা ওয়াস সিফাত। 3 নম্বরে তাওহীদে উলুহিয়্যাহ। কি তাওহীদে উলুহিয়্যাহ। তো আজকে আলোচনা করব, গত সপ্তাহে তাওহীদের পরিচয় দিছি, তাওহীদের শর্ত কি বলা হয়েছিল। আজকে আলোচনা হবে তাওহীদের প্রথম ভাগ, তাওহীদের রুবুবিয়্যাহ সম্পর্কে। তাওহীদের রুবুবিয়্যাহর সম্পর্ক হলো আস্তিক এবং নাস্তিকের সাথে। আস্তিক এবং নাস্তিকের সাথে। সবাই এইদিকে খেয়াল করি। আস্তিক কারা? যারা কোন খোদায় বিশ্বাস করে, কোন সৃষ্টিকর্তায় বিশ্বাস করে, তারা সবাই কি আস্তিক। মুসলমান কি আস্তিক, হিন্দু আস্তিক, খ্রিস্টান আস্তিক। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টায় বিশ্বাসী না, তারা হলো নাস্তিক। যত ধর্মের মানুষ আছে সবাই আস্তিক। আর ধর্ম মানে না, স্রষ্টা মানে না, তারা নাস্তিক। তো আস্তিক এবং নাস্তিকের বিষয় হলো তাওহীদের রুবুবিয়্যাহর বিষয়। তাওহীদের রুবুবিয়্যাহ কি? সূরা নাহলের ভিতর আল্লাহ তাআলা বলেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। যে লাহুল খালকু, সৃষ্টি যার, লাহুল খালকু সৃষ্টি কার? বলেন সবকিছুর স্রষ্টাকে। এই কথা না বললে তো বোঝা যায় না। আরে আপনারে আমারে বানাইছে কে? আল্লাহ। তাই এটা জোরে বলেন, একবার আল্লাহ বললে তো সব হয়। আল্লাহ। আলা লাহুল খালকু, স্রষ্টা কে? ওয়াল আমরু, আলা লাহুল খালকু, এটা আমরা সমস্ত আস্তিকরা মানি।
সমস্ত আস্তিকরা মানি, কিন্তু আলাহুল খলকুর পরে ওয়াল আমরু আল্লাহর বিধান, সৃষ্টি যার, আইন তার, সৃষ্টি যার, হুকুম তার, কিন্তু এই হুকুমের বেলায় আমরা মানি না। আল্লাহ বলছে নামাজ পড়েন, কিন্তু আমরা কি করি? আজানের পরে মসজিদের পাশ দিয়া ঘাড় মাথা কইরা ঘাট টান করে হাইটে যাই। আল্লাহ বলছে ইসলামী হুকুমত কায়েম করো, কিন্তু না, আমরা বিভিন্ন দুনিয়াবি কুফরি তন্ত্র মন্ত্রের পিছনে দৌড়াই, ঠিক না? তো এটা হলো তাওহীদের রুবুবিয়্যাহ। তাওহীদ সম্পর্কে সূরা নাহলের ভিতর আল্লাহ তাআলা বিস্তারিত আলোচনা করেছেন। তো তাওহীদের রুবুবিয়্যাহ কি? যে রুবুবিয়্যাহ শব্দের অর্থ হলো কোন রবে বিশ্বাসী হওয়া, আস্তিক হওয়া, আর তাওহীদ মানে এক রবে বিশ্বাসী হওয়া। আমরা কয় রবে বিশ্বাসী? আমাদের রব কয়জন? নাম কি? আল্লাহ। ইসমে জাত, ইসমে আজম হইল আল্লাহ। তো আল্লাহ তাআলা, এই আল্লাহ বিশ্বাসী হওয়া, এক আল্লাহ বিশ্বাসী হওয়া, এটার নাম হলো তাওহীদের রুবুবিয়্যাহ। তো এই তাওহীদের রুবুবিয়্যাহ আবার দুই ভাগে বিভক্ত। ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালক, দুই নম্বরে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল আমর। ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালক, এটা হিন্দু মানে, বৌদ্ধ মানে, খ্রিস্টান মানে, মাজুসি মানে, মূর্তি পূজা মানে, মুশরিকরা মানে। তো বিল খালক মানে আমাদের একজন স্রষ্টা আছে। হিন্দুর কাছে যাই যদি জিজ্ঞাসা করেন আপনাকে বানাইছে কে, বলবে কি? যে উপরওয়ালাই বানাইছে, উপরওয়ালা একজন আছে। তারা কিন্তু মূলে একজনই মানে, যতই দেবদেবতারা ইবাদত করুক, মূলে কয়জন? একজন। আমরা মানি আল্লাহকে, তারা মানে আল্লাহকে ও, তারা আল্লাহকেও মানে, আবার গায়রুল্লাহকেও মানে। আর আমরা মানি শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন আপনি যদি একজন খ্রিস্টানকে প্রশ্ন করেন যে মান খালাকাকুম, তোমার সৃষ্টি করছে কে? আল্লাহ রাসূল প্রশ্ন করছে না? তখন তারা উত্তর দিয়েছে লা ইয়াকুলুনাল্লাহ, অবশ্যই আমাদেরকে আল্লাহই বানাইছে। বানাইছে কে? আল্লাহ। মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, তাহলে এই যে আসমান জমিন দেখতেছো, এইটা বানাইছে কে? তখনও তারা বলতেছেন ইয়াকুলুনাল্লাহ, যে তারা বলছে কি আল্লাহ বানাইছে। তো বিল খালকের ব্যাপারে কোনো প্রশ্ন নাই, আছে? আমরাও মানি আল্লাহ সবকিছু বানাইছেন আল্লাহ, আমাদেরকে পালতেছেন আল্লাহ। হিন্দু মানে কি, খ্রিস্টানও মানে কি, যে আমরা আল্লাহ শব্দ মানি, অর্থাৎ নাম আমরা আল্লাহ মানি। তারা যে কোনো ভগবান বা যা মানে, একজনকেই তো মানে, ঠিক না? যে আমাদেরকে একজনে বানাইছে, এটা তো আর অস্বীকার করে না, করে? বলেন। আরে আপনারা কথা কইতেছেন না। দ্বিতীয় নাম্বার ভাগ হলো তাওহীদের রুবুবিয়্যাহর ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল আমরি, যে এটা আল্লাহর আদেশ দেওয়া, চাইলে তোমরা মানতেও পারো, নাও মানতে পারো। আদেশ সূচক, মানতেও পারো, নাও। এই আমর বা আদেশ আবার দুই ধরনের। আমর বিল কাউন, কাউনি, আমর বিল বিশরঈ। এই আমর বিল কাউনি ভালো করে বুঝবেন, এটা হলো এমনি এমনি প্রাকৃতিক ভাবে আল্লাহর নিয়মে নিজাম অনুযায়ী হইতেছে। যেমন সূর্যকে আল্লাহ তাআলা বলছে কোন দিক থেকে উঠবা? পূর্ব দিক থেকে পশ্চিমে যাবা, ঠিক না? রাত্রে বেলা চাঁদ উঠবে, দিনের বেলায় সূর্য উঠবে, এটা হলো আমরে কাউনি, এটা হবেই। আর এটা খ্রিস্টান বৌদ্ধ সবাই মানতে বাধ্য। নাকি কোনো ইহুদি যদি আন্দোলন করে সূর্য রাত্রে উঠবে, দিনের বেলায় চাঁদ উঠবে, সম্ভব? হ্যাঁ, এটা হলো আমরে কাউনি, হবেই, এটা হওয়ারই। আবার এখন যাদের দাড়ি লাল হয়ে গেছে, সাদা হয়ে গেছে, এদের দাড়ি এক সময় কালো ছিল না?
তো কেউ কি আছেন এর ভিতরে যে আমার দাড়ি সাদা হয়েছে, আমি চাইছি যে আমার দাড়ি এত তাড়াতাড়ি সাদা হোক? চাইছেন আরো 2 দিন পরে হোক নাকি? এটাই তো মানুষের চাহিদা, ঠিক না? যে চামড়া আমার ঘোষ পড়ে গেছে না, আমি চাই কি আমার চামড়াটা টাইট থাক। এই জন্য তেল কত কিছু আমরা ব্যবহার করি, ঠিক না? এটা সব মানুষের ক্ষেত্রে প্রযোজ্য। কেউ কি ইচ্ছে করে বুড়ো হইতে চায়? মুরব্বি চান? কিন্তু না চাওয়া সত্ত্বেও আল্লাহর ইচ্ছা এটা হওয়া লাগবে, এটা মানাও লাগবে, ঠিক না? এটার নাম হলো আমরে কাউনি, এটা হবেই, হওয়ারই। আর একটা হলো আল আমরু বিশরাই, যে শরীয়তের আমর, যে এটা চাইলে তুমি মানতেও পারো নাও মানতে পারো। শরীয়ত হুকুম করছে ফজরের আজান হয়েছে তো নামাজে ওঠো। এখন ইমানদার তোমার আল্লাহ তাআলা ব্রেন দেশে, মস্তিষ্ক দেশে, নামাজ পড়ার মতো শক্তিও দিছে, এখন পড়া না পড়ার মতো স্বাধীনতাও দিছে। এটা হলো আমরে শরঈ, শরীয়তের আদেশ, চাইলে মানতেও পারো নাও মানতে পারো। আমাদের ভিতরে যদিও না মানার গ্রুপই বেশি, ঠিক না? আল্লাহ তাআলার যে বিধিবিধান আছে এই বিধিবিধানগুলো মানা লাগবে, কিন্তু আমরা মানি না। তো তাওহীদ বিল আমর বিশ শারঈ, এটা মানুষের ইমানদারের জন্য কি আবশ্যক। তাওহীদ বিল খালক, এটা হবে ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল খালক, এটা হবে। আমর বিল কাউন, এটাও আল্লাহর নিজামে হবেই, আমি চাই আর না চাই। কিন্তু আমর বিশ শারঈ, এটার ক্ষেত্রে আল্লাহ তাআলা আমাদেরকে স্বাধীনতা দিছে, চাইলে মানতেও পারি, চাইলে নাও মানতে পারি, ফলাফলের বেলায় হিসাব হবে। তো আমর বিশ শারঈ আবার 3 ধরনের হয়। কয় ধরনের? এই হুকুমটার ক্ষেত্রে আবার 3টা ভাগ আছে। কয় ভাগ? তাহলিল ও তাহরিম। তাহলিল, তাহরিম। আল আমর ওয়ান নাহি, আমর নাহি, হিসাব ওয়াল জাযা। তো প্রথম ভাগ কি পাইলাম? তাহলিল ও তাহরিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ তাআলা তোমার জন্য গরুর গোশত হালাল করলাম, আমি আল্লাহ তাআলা তোমার জন্য শুকরের গোশত, কুকুরের গোশত আমি আল্লাহ তাআলা হারাম কইরা দিছি। জোরে বলেন হালাল হারাম করার একচ্ছত্র অধিপতি কে? কোন বিষয় হালাল করার মালিক একমাত্র কে? হারাম করার মালিক কে? তো তাহলিল আর তাহরিম, যে আল্লাহ তাআলা যেই জিনিসকে হালাল করছে ওই জিনিসকে হালাল জানা, যেই জিনিসকে হালাল করছে ওই জিনিসকে কি জানা? হালাল জানা। এটাও শরীয়তের হুকুম, এটাও তাওহীদের একটা প্রকার। যে আমি যে তাওহীদবাদী, তাওহীদি জনতা, তো আমার দ্বারা প্রমাণ হবে আমার কাজে করবে। আল্লাহ তাআলা বেপরদায় চলা হারাম করছে, আমি চলবো না। আবার আল্লাহ তাআলা আমার জন্য ব্যবসাকে হালাল করছে, সুদ কি করছে ভাই? হারাম করছে। তো এটা দুনিয়ার কেউ, সমস্ত মুফতিরা মিলাও যদি ফতোয়া দেয় যে কোন ক্ষেত্রে সুদ জায়েজ, এটার ভিতরে সন্দেহ থাকবেই। হ্যাঁ, বিভিন্ন ফকিদের মতে কিছু কিছু সময় সুদে টাকা নেওয়া জায়েজ। তা কোন সময়? জীবনের খতরা যখন আসবে, যে একটা মানুষের জীবন বাঁচবে না, এক্ষেত্রে আবার 2টা মত, যে রুখসাত আর আজিমাত। সুদে তখন টাকা নিয়ে তার চিকিৎসা করানোটাকে বলা হয় রুখসাত, অর্থাৎ ছাড় দেওয়া হয়েছে এই ক্ষেত্রে। আর আজিমাত কি? যে আমার জীবন যায় যাবে তবু আমি সুদের টাকা হাতে ধরবো না, এইটার নাম হলো আজিমাত। আর এইভাবে যদি কেউ মারাও যায়, আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবে। আর যদি এই চিকিৎসা নিয়ে কেউ জীবিত থাকে, মরার পরে ময়দানে মাহশারে এর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে, যে কোন পর্যায়ে তোমার এই চিকিৎসার টাকা নিয়েছো, কতটুকু ব্যয় করছো, কতটুকু নিজে খাইছো, চিকিৎসার বাইরে যে টাকা ছিল এটা কি করছো, হিসাব দেওয়া লাগবে। রোগশোক কতটুকু, যতটুকু প্রয়োজন অতটুকু রোগশোক। টাকা লাগবে 1000, আমি নিলাম 5000। তো বোঝা গেল কি? তাহলিল ও তাহরিম এর মালিক কে? আল্লাহ। যেমন
আমরা যদি কোন হারাম জিনিসকে নিজেদের জন্য হালাল বানাই, এজন্য আল্লাহ তাআলা আমাদের জন্য শাস্তির ব্যবস্থা রাখছেন। যেমন এক আল্লাহ বিশ্বাসী হওয়া আমাদের জন্য আবশ্যক, এটা হালাল। অন্য কাউকে রব বানানো, অন্য কাউকে মালিক বানানো হারাম করছেন কে? বোঝেন নাই? আল্লাহ ছাড়া আর একজনকেও আমি আমার রব বানাইছি, এটা কি হালাল না হারাম? এই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা তাওবার 31 নম্বর আয়াতের ভিতরে, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহি ওয়াল মাসীহ ইবনে মারইয়াম। হযরত আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু আদী ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার পরে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো আল্লাহর দেওয়া কোনো বিধানের উল্টা করতেছি না, আমরা আল্লাহর দেওয়া কোনো বিধানকে উপেক্ষা করে চলতেছি না, তাহলে আল্লাহ তাআলা এই আয়াত কেন নাযিল করলেন? আল্লাহর রাসূল বলতেছেন, তোমরা কি ইহুদি খ্রিস্টানদের দিকে তাকাইয়া দেখো না? তোমাদেরই ভাই তারা আল্লাহকে বাদ দিয়া ঈসা মাসীহকে তাদের প্রভু বানায় নিছে। খ্রিস্টান ইহুদিদেরকে কি দেখো না? ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর পুত্র বানায় নিছে। খ্রিস্টানরা ঈসা মাসীহকে আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান বানায় নিছে। তোমরা তাদের সাথে ওঠা বসা করো, তোমাদের মধ্যে এমন কিছু ঈমানদার আছে যাদের অন্তরে তাদের প্রতি এখনো সম্মান আছে। এই সম্মান থাকা মনে মনে মন্দিরের সামনে দিয়ে বেয়াদবি যে না হয়, এইভাবে যাওয়া, এটা এক ধরনের শিরকি। অনেক সময় দেখবেন গ্রামের মহিলারা কয়, এ যে যা করে করুক, কেউ আসবি না, যে যেভাবে আল্লাহরে পায়, কয় কিনা? যে যেভাবে আল্লাহরে পায় মানে পাওয়ার রাস্তা তো ইহদিনা সিরাতাল মুস্তাকিম। তো যে যেভাবে পাইবে কেমনে? পাইতে হইলে তো এই রাস্তা দিয়ে যাওয়া লাগবে, ঠিক কিনা? তো যে যেভাবে পায় মানে যে যেভাবে ডাকে শান্তি পায়, ওনার শান্তি তো শয়তানি শান্তি। তো আল্লাহ তাআলা বলতেছেন, আহবার আর রুহবান, তোমরা এই আহবার আর রুহবানদেরকে নিজেদের প্রভু বানাইছো, নিজেদেরকে তাদের সামনে ছোট মনে করো। তো এটা করা যাবে। আর সমাজে যে যত বেশি শিরিক করতে পারে, মুসলিম ঘরে জন্মগ্রহণ করার পরে যে যত বেশি শিরিক করতে পারে, হওয়ার কথা ছিল এর মুশরিক, কিন্তু আমাদের সমাজে এরা হইছে ওলি, কি আল্লাহর ওলি সাজ্জা বসে আছে, ঠিক না? করতেছে শিরিক, হওয়ার কথা ছিল মুশরিক, হওয়ার কথা ছিল নাপাক। আমরা এর একেবারে আগরবাতি গোলাপ জল দিয়ে ধোয়াইয়া ফুসাইয়া আল্লাহর ওলি বানাই দিয়েছি, ঠিক কিনা? কথা কন্যা দি নাই আমাদের এলাকায়। আবার এর প্রতি মনে মনে সম্মানও আছে না নাই? তো আল্লাহর রাসূল তো তখন আদী ইবনে হাতিমের কথা বলছে যে তোমাদের মনে মনে এখনো তাদের প্রতি সম্মান আছে, ওই সমস্ত মুশরিকদের প্রতি। তো ওই সময়ের যারা ছিল তারা তো এখন নাই, এখন তো আছি আমরা। তো আমাদের সমাজেও এমন মুশরিক আছে না নাই? বড় বড় উঁচা উঁচা দরবার খুলে বসে আছে, ল্যাংটা, গায়ে কাপড় নাই। এদের প্রতি আমাদের সম্মান মাথা নুয়ে যায়, যে যেভাবে আল্লাহরে পায়। তো এই আয়াত তো আপনাকে আমাকে আল্লাহ তাআলা ইঙ্গিত দিতেছেন যে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, যে এই সমস্ত মুশরিকদেরকে নিজেদের কাছে বড় বানায়ও না, আর নিজেদেরকে এই সমস্ত মুশরিকদের কাছে ছোট বানায়ও না। যদি বানাও তুমি তাওহীদের ভিতরে নাই, তুমি তাওহীদবাদী না। আর তুমি যদি তাওহীদবাদী না হও, তোমার জন্য আমি আল্লাহর বানানো জান্নাত না। 2 নম্বরে আমর আর নাহি, আল্লাহ তাআলা বলতেছেন, আমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আল্লাহ তাআলা হুকুম দিয়েছে ফজরের নামাজ আদায় করো, যোহর আদায় করো, আসরে 4 রাকাত, মাগরিবে 3 রাকাত, এশায় 4 রাকাত তোমরা নামাজ আদায় করো, সালাত আদায় করো। এখন আমার মন চাইছে ফজরের নামাজটা পড়লাম, যোহরের সময় কাজকর্মে ব্যস্ত, যোহর আমি পড়ি নাই, অথবা যোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, এশারের সময় বাজারে গেছি, এশা পড়ি নাই।
তো এটা হলো নিজের খেয়াল খুশি মতো, নিজের খেয়াল খুশি মতো নিজের মন চায় জিন্দেগি। আল্লাহ তাআলা বলতেছেন এমন জিন্দেগি যদি তুমি গঠন করো তাহলে তুমি তাওহীদবাদী না, তুমি ঈমানদার না। কথাকার আল্লাহ তাআলা বলতেছেন আমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন, কোন মুমিনের জন্য বৈধ নয় ইযা কাদাল্লাহু আমরান ওয়া রাসূলুহু, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ তাআলা যেই আদেশ দিয়েছে, যেই নিষেধ করেছে, এটা কোন মুমিন মুসলমান নর নারীর জন্য বৈধ হবে না। আইয়াকুনা লাহুমুল খিয়ারা, যে নিজের কোন ইখতিয়ার গ্রহণ করবে, ইচ্ছা গ্রহণ করবে, যে চাইলে আমি এইটা করলাম, মন চাইছে এইটা করছি, মন চাইছে এইটা করব না, এমনটা করা জায়েজ নাই। যদি করে থাকি তাহলে আমরা মুমিন হইতে পারি নাই। কামেলে মুমিন হওয়ার জন্য শর্ত কি? তাওহীদকে পরিপূর্ণভাবে মানা। তা আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন একটা, কিন্তু এটা আমার পছন্দ হয় না, আমি কাজ করতেছি তার উল্টো। যদিও আমি মুখে স্বীকার করি নাই, মুখে ঘোষণা দিই নাই যে আমি আল্লাহকে মানি না, কিন্তু কাজে কর্মে দেখাইতেছি কি আল্লাহকে মানি না। তো এই কাজের দ্বারাই আপনি ঈমান থেকে খারিজ হয়ে যাবেন। আর এই ঈমান থেকে খারিজ হওয়ার পরে মক্কার ইমাম এসেও যদি জানাজা দেয় আর মদিনার ইমাম যদি কবরে নামায়, যার ঈমান নাই এর কোনো ফায়দা আছে? হ্যাঁ, কোরআন শরীফ কবরের উপরে দাঁড়াইয়াও যদি পড়ে, কোনো ফায়দা আছে? কবরে ভালো ব্যবহার পাওয়ার জন্য প্রথম শর্ত হলো কি? ঈমান। কি? ঈমান। তো আল্লাহ তাআলা বলতেছেন আমর এবং নাহি, আদেশ এবং নিষেধের ক্ষেত্রে যথাযথভাবে আল্লাহর আদেশ এবং নিষেধ মানা, আল্লাহর আদেশ এবং নিষেধের গণ্ডির ভিতরে থাকা। তো পাইলাম কি? তাওহীদের রুবুবিয়্যা। তাওহীদের রুবুবিয়্যার ভিতরে পাইলাম ইফরাদুল্লাহ তাআলা বিল আমর। ইফরাদুল্লাহ তাআলা বিল আমরের ভিতরে পাইলাম আমরে কাউনি, আমরে শরঈ। তো আমরে কাউনি আমরা সবাই মানি, আমরে শরঈর ক্ষেত্রে এই কথাগুলো, যে আমরা কাফের মুশরিকদেরকে নিজেদের থেকে ভালো মনে করি, আবার আল্লাহ তাআলা যে বিধিবিধান দেয় এই বিধিবিধানকে আমরা বিধানগুলি দেখাইয়া নিজের মন মতো চলি, ঠিক কিনা? তো এরপর পাইলাম হিসাবুল জাযা। এই যে আগে দুইটা বললাম যে তাহলিল তাহরিম, হারাম করা হালাল করা, এবং আল্লাহর আমর এবং নাহি, আদেশ এবং নিষেধ, এইগুলি যারা মান্য চলবে তাদের জন্য আল্লাহ তাআলা হিসাবের ব্যবস্থা রাখছেন। এইগুলি যারা করবেন, হিসাব তো সবার জন্য হবে, হিসাবের পরে হিসাবুল জাযা, হিসাবের পরে জাযার ব্যবস্থা রাখছে। জাযা কি? চির শান্তির জায়গা জান্নাত, ঠিক না? তো তাওহীদ মানলে জান্নাত পাবো। একেবারে সংক্ষেপে বলতেছি, তাওহীদ সম্পর্কে আলোচনা করতে গেলে তাওহীদের রুবিয়ার উপরে 50টা ক্লাস আছে। এক একটা ক্লাস যদি 1 ঘন্টা করে নেওয়া হয় 50 ঘন্টা। আর 1 ঘন্টা ক্লাস করাইতে গেলে কমপক্ষে একজন মানুষের 3 ঘন্টা পড়াশোনা করা লাগবে। 3 50 150 ঘন্টা। এরপরে তাওহীদের রুবিয়ার কিছু আলোচনা বোঝা যায়। তাও বুঝবে কারা? স্কুলেও যদি পড়ে, মেট্রিক পাশের পর্যায়ে এরা বুঝবে, এর আগে বুঝবে না, যতই বুঝুন। তো এই জন্য আমাদের বোধগম্য যতটুকু হয় ততটুকুর ভিতরে আমরা সীমাবদ্ধ রাখতে জানতেছি। তো তাওহীদের রুবুবিয়্যা কি? রবে বিশ্বাস করা। তাওহীদের রুবুবিয়্যা মানে এক রবে বিশ্বাস করা। কয় রব? এক। জোরে বলেন কয়জন? একজন। তাওহীদের শর্ত কয়টি মনে আছে? 4টা। মাশাআল্লাহ। 100 জনে শুনে, এরপরে একজনে যদি মনে রাখে, একজনে আমল করতে পারলো, এই কথা বলা সার্থক। মুরব্বীরা আছে অনেকে মনে রাখতে পারবেন এতগুলা। এই আমর বিল কাউন, এখানে বিস্তারিত আলোচনা, যেহেতু এটা এমনি এমনি হয়, এটা আলোচনা করার দরকার নাই মনে করি। আমর বিল কাউন আবার 6 প্রকার, তো ওটা আমি উড়াই নেই, আমি শখ করে আনছি, সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আস্তিক এবং নাস্তিকের বিষয়, যে তাওহীদবাদী যারা হবে তারা আস্তিক মুসলিম, আর তাওহীদের বাইরে যারা যাবে, রুবুবিয়তের বাইরে যারা যাবে তারা হলো নাস্তিক। কি? তাওহীদের রুবুবিয়ত সম্পর্ক আস্তিক এবং
নাস্তিকের সাথে, আস্তিক এবং নাস্তিকের সাথে। তাওহীদ রুবুবিয়্যাহ যারা মানবে এরা মানবে একজন স্রষ্টা অবশ্যই আছে, আর যারা নাস্তিক হবে এরা রুবুবিয়্যাহ মানবে না। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াজ যাহির ওয়াল বাতিন, আল্লাহ তাআলা বলতেছেন হুয়াল আউয়াল, তিনি শুরুতেও ছিলেন, যেটাকে বলা হয় আজালিয়ুন, সব সময় ছিলেন, এর আগে আর কিছু ছিল না। আল্লাহর আগে আর কিছু নাই, আল্লাহর আগে আর কিছু নাই। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন সবকিছুর স্রষ্টা আমি, আমি আল্লাহ এবার সর্বশেষ থাকবো, তোমরা কেউ থাকবে না। ওয়াল আখির, আল্লাহ তাআলা বলতেছেন আমি সর্বশেষ, আবাদান আবাদা, সর্বশেষ কে থাকবে? দুনিয়ার সবকিছু কি হবে? ধ্বংস হবে। ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ তাআলা একজনে বলছেন, আল্লাহ তাআলা বলতেছেন যে আমি আল্লাহ আগেও ছিলাম, এখনো আছি, পরেও থাকবো, কিন্তু তোমরা আমার সৃষ্টি, আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি, দুনিয়া বানাইছি, জান্নাত বানাইছি, জাহান্নাম বানাইছি। বান্দা, আমি আল্লাহ তাআলা দুনিয়াও রাখবো না, তোমাদেরকে এই দুনিয়ার ভিতরে রাখবো না। বান্দা, তোমরা যখন মারা যাইবা তোমাদেরকেও দুইটা পাঠ করি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে হয়তো জান্নাতে পাঠাইবো অথবা জাহান্নামে। তো আল্লাহ আছে, অনেকে প্রশ্ন করে তা আল্লাহ থাকলে, একজন স্রষ্টা থাকলে হ্যারে বানাইছে কেডা? করে কিনা? এই প্রশ্ন হয় না যে আল্লাহ তো এগুলো সৃষ্টি করছে, তাই সর্বপ্রথম আল্লাহকে সৃষ্টি করছে কি? এই প্রশ্ন করে কিনা? আচ্ছা বলেন তো, সেনাবাহিনীর ভিতর সব থেকে ক্ষমতাবান কে? ওনার নাম হ্যাঁ সেনাপ্রধান না? একজন সৈনিক কোন কাজ করতে গেলে একজন আর কমান্ড লাগবে না? ওনার উপরে যে আছে, হ্যার উপরে যে আছে, সেনাপ্রধান যে আদেশ দেয়, এই সেনাপ্রধানের আদেশ দেয় কে? যুদ্ধের ময়দানে সেনাপ্রধানরা কিন্তু প্রধানমন্ত্রীও ফোর্স করতে পারে না, পারে? ধরলাম পারে, তো প্রধানমন্ত্রী করছে কি? কেউ করে? তো এই প্রশ্ন তোলাও তো বোকামি যে আল্লাহকে বানাইছে কে? আল্লাহর আগে কে আছে? ঠিক না? সেনাবাহিনীর আগে উপরে ক্ষমতাবান কেউ আছে? সেনাপ্রধানের উপরে। তো আল্লাহর উপরে তুমি ক্ষমতাবান চাও, তাহলে তো সেই আল্লাহ হয়ে যায়। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, আল্লাহ হুস সামাদ, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহ অমুখাপেক্ষী। তো আল্লাহর আগেও কেউ নাই, আল্লাহর পরেও কেউ নাই। আর এইটা বিনা যুক্তিতে, বিনা দলিলে মান্য নেওয়ার নামই হইল ঈমান। যারা মানবে তারা কি? ঈমানদার। তো আল্লাহর রাসূল খুব সুন্দরভাবে হাদিসে পাকের ভিতর বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাইউন আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাইউন। আয় আল্লাহ, আপনি তো এমন রব যে রবের আগে কোনো রব নাই, যে রবের আগে কেউ নাই। ফালাইসা ক্বাবলাকা শাইউন, আপনার পূর্বে কেউ নাই। ওয়াল আনতাল আখিরু, এবং আপনি সর্বশেষ। ফালাইসা বা'দাকা শাইউন, আপনার পরে কেউ নাই, কিছু নাই। আর এইটা যারা বিনা দলিলে, বিনা যুক্তিতে মানবে তারা হইল ঈমানদার। যারা যুক্তি খুঁজতে যাবে তারা আজ হোক কাল হোক একদিন না একদিন গোমরাহ হবেই। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওহীদের উপর বাঁচায় রাখেন, বলেন আমিন। তো সংক্ষেপে আরেকবার বলি, তাওহীদ কি? এক আল্লাহ বিশ্বাসী হওয়া, এক আল্লাহ বিশ্বাসী হওয়া। তাওহীদের শর্ত কয়টা? 4টা। 1 নম্বরে এক আল্লাহ বিশ্বাস করা এবং এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করা। 2 নম্বরে এই বিশ্বাসের ভিতরে সন্দেহ না করা। 3 নম্বরে যে 4 নম্বরে মা বাবা ভাই বোন, ওই যে বলছিলাম 8 জিনিসকে আমরা বেশি মহব্বত করি। কুলিন কানা বা ওই আয়াত, যে দুনিয়াতে এক কথায় যা কিছু আমরা বেশি ভালোবাসি, এই বেশি ভালোবাসি যে সমস্ত বস্তু বা ব্যক্তিকে, এর থেকেও বেশি ভালোবাসা লাগবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। তো তাওহীদের 3 ভাগ: তাওহীদের রুবুবিয়্যাহ, তাওহীদ আল আসমা ওয়াস সিফাত, তাওহীদ উলুহিয়্যাহ। তো প্রথম ভাগ আজকে সংক্ষিপ্ত আকারে শেষ হইল। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাওহীদের রুবুবিয়্যাহ যে আলোচনা হইল, এই আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।